সেই সময়টিতেই সুনীল গঙ্গোপাধ্যায় কথা রাখা আর না রাখার হাজারখানেক প্রতিবিম্ব ফুটিয়ে তুলেছিলেন এই কবিতার মাধ্যমে। সেই কবিতাটি হচ্ছে কেউ কথা রাখেনি। পাঠ করছি সেই কবিতাটি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্র ভূপ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড়হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ উপরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরীর বিল দেখাবে? একটাও রয়েল গুলি খেলতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরাফর্ষা রমণীরা। কত রকম আমাদের আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয় না কিছু। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত স্বরের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ তোফাইলকে তার সুন্দর আবৃত্তির জন্য। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য পুঁথি পাঠ, আমরা একটি মনোমুগ্ধকর পুঁথি পাঠ শুনবো। মোহনা